আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি জুবাইর আছি আপনাদের সাথে আকুয়াইটির পক্ষ থেকে। আজ আমরা কথা বলবো আইটেল A48 নিয়ে। সো চলুন এটি আনবক্সিং দিয়ে শুরু করা যাক। আইটেল বরাবরের মতোই তাদের বক্সটিকে করেছে। প্রথমে একটি বক্স থেকে এভাবে ওপেন করলে আরেকটি ছোট বক্স বের হবে। তারপর প্রথমেই পাচ্ছি আমরা একটি মোটামুটি হার্ড একটি ট্রান্সপারেন্ট কেস, যা মোটামুটি শক্তপোক্তই। তারপর আইটেলের ওয়ারেন্টি কার্ড, ব্যাটারি। তারপর হচ্ছে আমাদের মূল প্রোডাক্ট আইটেল A48। ওয়াও, ফোনটি কালার করেছে খুবই সুন্দর। ফোনটিকে সাইড করে রাখলাম। তারপরে ভিতরে পাচ্ছি একটি চার্জার, চার্জিং কেবল, একটি ইয়ারফোন, রেড কালার ইয়ারফোন, সেট করে রাখা যাক। এতে দেওয়া হয়েছে রিমুভেবল 3000 mAh ব্যাটারি, যা ইনস্টল করার জন্য ব্যাক পার্টটিকে এভাবে খুলতে হবে, তারপর ব্যাটারিকে ইনস্টল করতে হবে। এতে ব্যবহার করা হয়েছে 6.1 ইঞ্চি ওয়াটার ড্রপ নটযুক্ত HD+ IPS ডিসপ্লে, যার রেজুলেশন হচ্ছে 720x1520 পিক্সেলস, যার PPI ডেন্সিটি 276 PPI। এর বডি এবং ব্যাকশেল উভয়ই প্লাস্টিক বিল্ডের। এর পেছনে দেওয়া হয়েছে ম্যাট ফিনিশ, যার কারণে হাতে ফিঙ্গারপ্রিন্ট তেমন একটা পড়তে ছিল না। এর ফিঙ্গারপ্রিন্ট পজিশন ছিল খুব ভালো পজিশনে, হাতের ফিঙ্গার খুব ভালো মতো রিচ করতে পারতেছিল। এর নিচের পোর্শনে দেখতে পাচ্ছেন আইটেল ব্র্যান্ডিং, তার নিচে রয়েছে লাউড স্পিকার। এর রাইট সাইডে রয়েছে পাওয়ার বাটন এবং তার উপরে রয়েছে ভলিউম আপ অ্যান্ড ডাউন বাটন। এর নিচের পোর্শনে পাচ্ছেন মাইক্রোফোন, মাইক্রো USB পোর্ট। এর উপরের পোর্শনে পাচ্ছেন 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক। এর লেফট সাইডটি পুরোপুরি ফাঁকা রাখা হয়েছে। এতে দেওয়া হয়েছে 2টি সিম প্লাস ডেডিকেটেড SD কার্ড ব্যবহারের সুবিধা। এর ব্যাক পোর্শনটি ওপেন করার পর আপনারা সিম কার্ড ইনস্টল করতে পারবেন। 2টি সিম স্লটেই 4G সিম সাপোর্ট করবে অ্যাট এ টাইম। এর রিয়ারে দেওয়া হয়েছে 2টি ক্যামেরাযুক্ত ক্যামেরা সেটআপ, যার প্রথমটি হচ্ছে 5 মেগাপিক্সেলের মেইন শুটার, দ্বিতীয়টি হচ্ছে BGA ক্যামেরা। এতে রয়েছে AI ফিচার। এর ফ্রন্টে থাকছে 5 মেগাপিক্সেলের সেলফি শুটার। এর ক্যামেরাতে ফিচার হিসেবে পাচ্ছেন বিউটি মোড, HDR মোড, পোর্ট্রেট মোড, নাইট মোড ও AI মোড, যা দিয়ে খুব ভালো ভালো পিকচার তুলতে পারবেন। পিকচার স্যাম্পল আপনাদের সুবিধার্থে দিয়ে দেওয়া হলো। এর রিয়ার ক্যামেরাটি পিকচার কালার দিচ্ছিল বেশ ন্যাচারাল, তবে এর ছবিতে একটু বেশি আলোর স্থানগুলো ওভার এক্সপোজড করে ফেলছিল, তবে ছবি তুলতে হচ্ছিল শক্ত হাতে, অন্যথায় ছবিতে ব্লারনেস বা শ্যাকিনেস লক্ষ্য করার মতো ছিল। কালার স্যাচুরেশন ছিল ঠিকঠাক, ওভার স্যাচুরেট বা কালার বুস্টেড করার মতো কোনো দেখিনি আমি। ওভারঅল ডিটেলস ছিল খুবই কম। সেলফি ক্যামেরার ক্ষেত্রেও শক্ত হাতে ছবি তুলতে হচ্ছিল, না হয় ছবিতে ব্লারনেস বা শ্যাকিনেস লক্ষ্য করবেন। তবে পিকচার কালার ছিল বেশ ন্যাচারাল। এটির ফ্রন্ট অ্যান্ড ব্যাক দুটি ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ ভিডিও করতে পারবেন 720 পিক্সেলসে। এতে ব্যবহার করা হয়েছে সিকিউরিটি হিসাবে ফিঙ্গারপ্রিন্ট লক, যা ঠিকঠাক পজিশনে ছিল। এর ফিঙ্গারপ্রিন্টের আনলক স্পিড ছিল বেশ স্লো। এর ফিঙ্গারপ্রিন্টের সাহায্যে আপনারা অ্যালার্ম স্টপ, কল রিসিভ, ফটো ক্লিক এবং কল রেকর্ডিংয়ের মতো অপশনটি অন করতে পারবেন। তার পাশাপাশি রয়েছে ফেস আনলক, যা সেলফি ক্যামেরার মাধ্যমে ক্যাচ করে থাকে। এর ফেস আনলকটি ছিল বেশ ফাস্ট, যদিও এটি সিকিউর না।
এই ফোনটি পাওয়া যাচ্ছে একটি ভেরিয়েন্টে, যাতে থাকছে 2GB র্যাম ও 32GB ইন্টারনাল স্টোরেজ। এতে এক্সপেন্ড করতে পারবেন 128GB এক্সটার্নাল স্টোরেজ। এতে সফটওয়্যার হিসেবে ব্যবহার করা হয়েছে অ্যান্ড্রয়েড 10। এতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের 1.4 GHz কোয়াড কোর প্রসেসর, যা দিয়ে আপনারা রেগুলার ইউসেজেস ইমো, ভাইবার, হোয়াটসঅ্যাপ, ফেসবুক এইসব অ্যাপসগুলো ইজিলি রান করতে পারবেন। তবে এতে ফ্রি ফায়ার খেলতে পারবেন না পাবজির মতো বড় গেমস বা অ্যাপস। তবে আমার মতে এই ফোনটিতে আরেকটু বেটার কোনো প্রসেসর ইউজ করা হলে অবশ্যই ভালো হতো। তাহলে চলুন এই ফোনটির টুকটাক গেমিং টেস্ট করে আসি। আমরা এতে পাবজি ইনস্টল করতে পারলেও তবে এর প্রসেসর পাবজিকে রান করতে পারিনি। আমরা খেলতে পেরেছি পাবজি লাইট, তবে আমাদের ছিল খুবই বাজে অভিজ্ঞতা। পাবজি লাইটে বেশ ল্যাগ এবং টাচ লেটেন্সি, ওভারঅল বেশ বাজে পারফরমেন্স ছিল এই প্রসেসরের। এতে ফ্রি ফায়ার রান করছিল মোটামুটি লেভেলে, ফ্রেম ড্রপ লক্ষ্য করার মতোই ছিল, তবে ফ্রি ফায়ার খেলাতেও তেমন একটা ভালো এক্সপিরিয়েন্স ছিল না আমার। এই ফোনটি দিয়ে সাবওয়ে সার্ফ, টেম্পল রান, ক্যান্ডি ক্রাশের মতো এরকম গেমগুলো ঠিকঠাক মতো খেলতে পারবেন। এই ফোনটি আপনারা 3টি কালারে অ্যাভেলেবল পাচ্ছেন, যার মধ্যে হচ্ছে গ্রেডিয়ন পার্পল, গ্রেডিয়ন ব্ল্যাক, গ্রেডিয়ন গ্রিন। মেড ইন বাংলাদেশ ট্যাগযুক্ত এই ফোনটির অফিসিয়াল প্রাইস নির্ধারণ করা হয়েছে 6,690 টাকা। তবে এই ফোনটির এই প্রাইস রেঞ্জে আমার কাছে আরেকটু ব্যাটারি প্রসেসর হলে অবশ্যই ভালো লাগতো। তার পাশাপাশি ব্যাটারি এম্পিয়ার 3000 থেকে 4000 আপডেট করা হলে আরও ভালো হতো। তবে এই ফোনটির ওভারঅল ডিজাইন, ওয়াটারড্রপ নচ ও ক্যামেরা সেটআপ, তারপর ডুয়েল 4G সাপোর্টেড সিম থাকার কারণে আমার কাছে এই প্রাইস রেঞ্জে এই ফোনটি তেমন একটা খারাপ মনে হয়নি। এই ফোনটি আমাদের কাছে প্রোভাইড করেছে রিয়ার টেলিকম। তাদের কাছে আপনারা এই ফোনটি সহ সকল প্রকার স্মার্টফোন ও গ্যাজেট পাচ্ছেন সুলভ মূল্যে। তাদের ফেসবুক পেজ লিঙ্ক ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে রাখলাম, চাইলে আপনারা ভিজিট করে আসতে পারেন। ভিডিওটি যদি সত্যি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবেন, কমেন্ট করে সাথে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।